হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলুন আজ আমি আপনাদেরকে আমার শ্বশুরবাড়ির গার্ডেনটা দেখাচ্ছি, ঠিক আছে? এদিকে হচ্ছে বাড়ির পাশে গার্ডেনটা আছে, 12 শতকের জায়গার মতো গার্ডেনটা করা হয়েছে। আর এই গার্ডেনে অনেক রকমের কিন্তু গাছ আছে, আম, জাম, কাঁঠাল, কলা, সমস্ত রকমের ফ্রুট, পেঁপে, নারকেল, সবজি আছে অনেক রকমের, পেয়ারা গাছ আছে, ঠিক আছে? গ্রামগঞ্জে যেসব গাছগুলো থাকে সেগুলো কিন্তু সব আছে এই গার্ডেনটার মধ্যে। আর আমি চলে এসেছি গার্ডেনে পুঁই শাক নিতে, যেহেতু আজকে খিচুড়ি হবে। আজ বৃষ্টি হয়েছে, সবার খিচুড়ি খেতে ইচ্ছা হচ্ছিলো। আর এই তো আমি দেখে দেখে একটু ভালো করে নিয়ে নিচ্ছি পুঁই শাকগুলো সেরকম একটু ভালো ছিল না, সব ফাংস পড়ে গেছিলো। আর এই তো আমি মোটামুটি পুঁই শাক নিয়েছি। আর ওটা হচ্ছে আমাদের বাড়ি, ওই যে জানালাটা দেখতে পাচ্ছেন সাইডে জানালাটা, ওটা হচ্ছে আমার রুমের জানালা। মাঝে মাঝে আমি জানালা থেকে গার্ডেনটা দেখাই আপনাদেরকে, কিন্তু গাছগুলো আড়াল থাকে। আর গাছে পানি দেওয়ার জন্য তো এদিকে সাবমার্শাল করা হয়েছে বাগানে। মাঝে মাঝে পানি দেওয়া হয়, কিন্তু এখন পানি তো বৃষ্টি হচ্ছে, এখন দেওয়ার কোনো প্রয়োজনই নেই, ঠিক আছে? আর আমি নিয়ে নিয়েছি মোটামুটি। তারপরে আমি চলে যাচ্ছি রুমের মধ্যে। এই তো এই একটা পেঁপে গাছ আছে, পেঁপে গাছ মনে হয় 5-6টার মতো আছে। আর ছোটো ছোটো পেঁপে গাছে অনেক পেঁপেও ধরে গেছে। আর ভিতরে আছে এই তো আম গাছ আছে, ওই সাইডেও একটা আম গাছ আছে, তারপরে ডাব গাছ আছে। এখন চলে এসেছি আমি রুমের মধ্যে। তারপরে খিচুড়ি বানানো হয়ে গেছিলো। আর দুপুরে আর কোনো ভিডিও বানানো হয়নি। এটা হচ্ছে বিকেলের দিকে, সামান্য রোদ করেছিল। আর এই তো সেজা একদম, মানে ওই সাইডে একটা কল আছে, ওর প্রচুর পানি নেশা। ছোট বাচ্চারা পানি দেখলে একটু খেলার ইচ্ছা হয়। আর ওখান থেকে কোনো মতে ওকে কেউ নিয়ে আসতে পারছে না। আর ও দাদি আছে কলে ওখানে, সেই জন্য আরও করে ওখানেই দাঁড়িয়ে আছে। আর যখনই আমরা ছুটি আসি না, তখন ও মনে হয় যে পাখিটা খাঁচা থেকে ছেড়ে দিয়েছি, দিয়ে ও উড়ে বেড়াচ্ছে, মানে কোনো রকম রুমের মধ্যে থাকতে চায় না। আর এটা হচ্ছে রাতের ভিডিও। আমাদের সবার ছাগলের মাথা যে মাংস হয় সেটা খেতে ইচ্ছা হচ্ছিলো, আনা হয়েছিল। এখন রান্না করছি, আমি করছি এখন রান্না। আর প্রেসার কুকারের মধ্যে আমি পেঁয়াজ, তারপরে মাটন যেমন রান্না করে সেরকমভাবে আমি রান্না করছি। সেই রেসিপি আর কি শেয়ার করবো। তেলের মধ্যে গোটা গরম মশলা দিয়েছিলাম, তারপরে দিয়েছিলাম হচ্ছে পেঁয়াজটা বেরেস্তা করার পর মশলা দিয়ে তারপরে মাটনটা দিয়ে দিয়েছি। ভালোভাবে কষিয়ে 2টো সিটি দিয়ে আমি কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়েছি। রাতের আমাদের মেনু ছিল এই ছাগলের মাথার মাংস, আর ছিল হচ্ছে তান্দুরি রুটিটা আমি দই আর আটা দিয়ে ভিজিয়েছিলাম। আর রাতের হচ্ছে আমাদের এই সিম্পল মেনু। এই তো এখন আমি এক এক করে রুটিগুলো করে নিচ্ছি। তারপরে আর কোনো ভিডিও নেওয়া হয়নি ক্লিপ। আর এটা হচ্ছে পরের দিনের ভিডিও। সকালে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি বিয়েবাড়ি যাওয়ার জন্যে। এদিকে মামুনি আর সেজার একটা ফটো তুলে দিচ্ছি, আর আমিও কিছু ফটো তুলে নিলাম। আর বিয়েবাড়ি যাওয়ার আগেই বৃষ্টি নেমে গেছিলো, সে সমস্ত ভিডিও আমি বানাতে ভুলে গেছি। যখন ছুটি আসে তখন সব কিছু ভুলেই যাই। ঠিক আছে, আজকে ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো নতুন